ওয়েলকাম টু জিপিটি একাডেমি। জিপিটি একাডেমি থেকে আমি আজকে তোমাদের ইন্ডিয়ান পলিটি, যেটি তোমাদের বর্তমান বিভিন্ন সার্ভিস পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ, সেই ইন্ডিয়ান পলিটিটা আজকের আমি তোমাদের আলোচনা করব। সেখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্স 50টি এমসিকিউ ভিত্তিক প্রশ্ন আমি সম্পূর্ণ আলোচনা করব, আর সে সঙ্গে সঠিক অ্যান্সারটাও আমি বলবো। তো এই প্রশ্নগুলো আশা করি তোমাদের ভালো লাগবে, কেননা এমসিকিউতে এখনকার বর্তমান যে পরীক্ষাগুলো হচ্ছে সেই এমসিকিউ ধর্মী পরীক্ষা। আর সেই এমসিকিউ ধর্মী পরীক্ষা যে কোনো পরীক্ষায় তোমরা ইন্ডিয়ান পলিটি, রাষ্ট্রবিজ্ঞানের ইন্ডিয়ান পলিটিতে এই বিভিন্ন প্রশ্নগুলো, বিভিন্ন ভ্যারাইটিসের প্রশ্ন যত সময় এগোচ্ছে তত প্রশ্নের মডিউলগুলোও চেঞ্জ হচ্ছে। সেই রকমভাবে আমি আজকের এই গণপরিষদ ও ভারতের সংবিধান অধ্যায় থেকে মোস্ট 50টি প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট 50টি প্রশ্ন আমি আজকে এটা তোমাদের কাছে তুলে ধরবো। সেই 50টি প্রশ্নের আজকের প্রথম প্রশ্ন, যে ভারতের সংবিধান রচনা করেছিল কে? আশা করি তোমরা প্রত্যেকেই জানো এই প্রশ্নের উত্তর। আশা করি তোমরা আমার সঙ্গে এই প্রশ্ন আলোচনার সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই এর সঠিক উত্তরটা আগে থেকে নিজেরা কমেন্ট করে জানাতে পারো, বা নিজেরাও খাতায় টুকে নিতে পারো প্রশ্নগুলো, যাতে তোমাদের পরীক্ষাতে খুবভাবে অনেকটা সাহায্য বা হেল্পফুল হয়। তাহলে দেখো, প্রথম প্রশ্নের আনসার কী হবে? ভারতের সংবিধান রচনা করেছিল কে? আম্বেদকর, না গণপরিষদ, না নেহেরু, না প্যাটেল? কে কোনটা হবে? খ, ভারতের সংবিধান রচনা করেছিল গণপরিষদ। ভারতের সংবিধান রচনা করেছিল গণপরিষদ। কেমন? 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, গণপরিষদ গঠিত হয় কত সালে? গণপরিষদ গঠিত হয় কত সালে? অপশান 1 1920 সালে, অপশান খ 1946 সালে, অপশান গ 1947 সালে, অপশান ঘ 1950 সালে। অ্যান্সার তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করো, বা যদি জানো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বা বলো। দেখো, দেরি করছি না, অপশান খ হচ্ছে সঠিক উত্তর। 1946 সালে, 1946 সালে গণপরিষদ গঠিত হয়। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত? গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত? অপশান ক 350টি, অপশান খ 389টি, অপশান গ 400টি, অপশান খ 450টি। সঠিক অ্যান্সারটা দেখো, সঠিক অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের 389টি। 389টি গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389টি। চলো পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্নে তোমরা দেখো যে গণপরিষদের নির্বাচিত সদস্য ছিল কতগুলো সদস্য ছিল? গণপরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা কত হবে? অপশান ক 250, অপশান খ 292, অপশান গ 296, অপশান খ 350। 4 দাগে অপশান গ হচ্ছে সঠিক অ্যান্সার, 296। 296 জন সদস্য ছিল গণপরিষদের নির্বাচিত সদস্য। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, গণপরিষদে মনোনীত সদস্য সংখ্যা ছিল কত? গণপরিষদে মনোনীত সদস্য সংখ্যা অপশান ক 50, অপশান খ 93, অপশান গ 150, অপশান খ 380টি। কত হবে কেউ বলবে? খ, অপশান খ সঠিক অ্যান্সার, 93টি। অর্থাৎ 93 জন সদস্য ছিল গণপরিষদে মনোনীত সদস্য সংখ্যা ছিল 93 জন। পরের প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন আমাদের চলে এলাম। 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি যে 6 নম্বর প্রশ্নটা হচ্ছে, গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল কবে? গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল অপশান ক 1945 সালে 12 জুলাই, অপশান খ 1946 সালে 9 আগস্ট, অপশান গ 1948 সালে 15 আগস্ট, আর অপশান ঘ হচ্ছে 1950 সালে 26 নভেম্বর। কোনটা হবে? আমাদের 6-এর খ সঠিক অ্যান্সারটি হয়ে যাবে, হচ্ছে 1946 সালে 9 আগস্ট। 1946 সালে 9 আগস্ট গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল। কেমন? গণপরিষদের প্রথম অধিবেশন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে 7, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিল? অপশান ক নেহেরু, অপশান খ আম্বেদকর, অপশান গ সচ্চিদানন্দ, অপশান ঘ রাজেন্দ্র প্রসাদ।
অপশান গ সচ্চিদানন্দ। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন কে? সচ্চিদানন্দ। দেখো পরের প্রশ্ন নাম্বার 8। দেখো গণপরিষদের স্থায়ী সভাপতি গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন কে? গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন কে? গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন অপশান ক রাজেন্দ্র প্রসাদ, অপশান খ আম্বেদকর, অপশান গ হচ্ছে নেহেরু, অপশান ঘ হচ্ছে প্যাটেল। কোনটা হবে? গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন কে? গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন অপশান ক রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের স্থায়ী সভাপতি পদে নিযুক্ত ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরে প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন চলে এলাম আমরা। 9 নম্বর প্রশ্নের দেখো কি আছে, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ, না নেহেরু, না গান্ধীজি, না আম্বেদকর? কোনটা হবে? অপশান ঘ আমাদের সঠিক উত্তর, আম্বেদকর। অপশান গ সঠিক উত্তর হচ্ছে আম্বেদকর। 10 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধান রচিত হয় কত সালে? ভারতের সংবিধান রচিত হয় কত সালে? আশা করি সবাই জানো। 10 খ হচ্ছে ভারতের সংবিধান রচিত হয় 1949 সালে। ভারতের সংবিধান রচিত হয় 1949 সালে, আর গৃহীত হয় 1950 সালে। গৃহীত হয় কত হবে? 1950 সালে। গৃহীত হয় 1950 সালে। আর রচিত হয় কত? সংবিধান রচিত হয় 1949 সালে। চলো পরে প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকর হয় কত সালে? ভারতের সংবিধান কার্যকর হয় অপশান ক হচ্ছে 1948 সালে, অপশান খ হচ্ছে 1949 সালে, আর অপশান গ হচ্ছে 1950, অপশান ঘ 1952। কোনটা হবে সঠিক উত্তর? অপশান গ আমাদের সঠিক উত্তর। 1950 সালে ভারতের সংবিধান কার্যকর হয়। 12 নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদের নিরঙ্কুশ প্রাধান্য ছিল অপশান ক কংগ্রেস দলের, অপশান ঘ তৃণমূল কংগ্রেসের, অপশান গ সিপিআই এর, অপশান গ মুসলিম লীগের। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার বলো তোমরা। 12 ক হচ্ছে 12 ক সঠিক উত্তর হচ্ছে গিয়ে 12 ক কংগ্রেস দলের। গণপরিষদের নিরঙ্কুশ প্রাধান্য ছিল কংগ্রেস দলের। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন দেখো। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, মূল ভারতীয় সংবিধানের মোট ধারা কতগুলো ছিল? মূল ভারতীয় সংবিধানের মোট ধারা ছিল কতগুলো? অপশান ক হচ্ছে 390, অপশান ক 395, অপশান গ হচ্ছে 350, অপশান ঘ হচ্ছে 550। অপশান নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর 395। অপশান নাম্বার খ সঠিক উত্তর 395। মূল ভারতীয় সংবিধানের মোট ধারা ছিল 395টি ধারা। 14 নম্বর প্রশ্ন দেখো। 14 নম্বর প্রশ্নে দেখো, ভারতীয় সংবিধানের মোট তফসিল ছিল কতগুলো তফসিল ছিল? অপশান ক 5, অপশান খ 8, অপশান গ 14, অপশান ঘ 18। কতগুলো? অপশান খ সঠিক উত্তর 8টি তফসিল ছিল মূল ভারতীয় সংবিধানে। মূল ভারতীয় সংবিধানের মোট তফসিল সংখ্যা ছিল 8টি। হয়ে গেছে। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদের নির্বাচনে মুসলিম লীগ মোট আসন পেয়েছিল কতগুলো আসন পেয়েছিল? গণপরিষদের নির্বাচনে মুসলিম লীগ মোট আসন পেয়েছিল কতগুলো? অপশান ক 52টি, অপশান খ 62টি, অপশান গ 73, অপশান ঘ হচ্ছে 94টি। অপশান গ হচ্ছে সঠিক উত্তর 93টি। অপশান গ সঠিক উত্তর 93টি আসন পেয়েছিল। পরের প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, গণপরিষদের মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল? সংরক্ষিত আসন সংখ্যা ছিল অপশান ক 53, অপশান খ 80, অপশান গ 93, অপশান ঘ 105। অপশান খ হচ্ছে 80টি। অপশান খ হচ্ছে 80টি। তাহলে গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ছিল 80টি। অপশান 17 দেখো। 17 নম্বর প্রশ্ন দেখো,
17 নম্বর প্রশ্ন হচ্ছে যে ভারতীয় জনগণ সংবিধান রচনা করেনি রচনা করেছে ভারতের উচ্চবিত্ত ও শিক্ষিত সম্প্রদায়। মন্তব্যটি কে করেছিল? ভারতের জনগণ সংবিধান রচনা করেনি, সংবিধান রচনা করে কিন্তু করেনি, রচনা করেছে ভারতের উচ্চবিত্ত ও শিক্ষিত সম্প্রদায়। মন্তব্যটি করেছিল কে? মন্তব্যটি করেছিল ঠাকুরদাস ভার্গব, না কেভি রাও, না আম্বেদকর, না জয়প্রকাশ নারায়ণ। অপশান কোনটা হবে সঠিক উত্তর? কোনটা সঠিক উত্তর হবে কে বলবে? সঠিক উত্তর হচ্ছে অপশান খ সঠিক উত্তর হচ্ছে কেভি রাও। সঠিক উত্তর হচ্ছে কেভি রাও এই উক্তিটি করেছিল। পরের প্রশ্ন আমাদের 18 নম্বর প্রশ্ন গণপরিষদ কি আইনজ্ঞদের স্বর্গ? এই উক্তিটি মন্তব্য করেছিল কে? অপশান ক দামোদর স্বরূপ শেঠ, অপশান খ কেভি মুখার্জি, অপশান ক ঠাকুরদাস ভার্গব, অপশান ঘ হচ্ছে আইভর জেনিংস। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে খ, অপশান খ কেভি মুখার্জি। গণপরিষদ কি আইনজ্ঞদের স্বর্গ? এই উক্তিটি করেছিলেন কেভি মুখার্জি। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানকে পুঁজিপতিদের মহাসনদ বা ম্যাগনা কার্টা বলেছেন কে? ম্যাগনা কার্টাকে ইংলিশে বলা হয় পুঁজিপতিদের মহাসনদ বলা হয়েছে ম্যাগনা কার্টা। এর অর্থ ভারতীয় সংবিধানকে পুঁজিপতিদের মহাসনদ বলেছেন কে? অপশান ক হচ্ছে রজনী পাম দত্ত, অপশান খ পাইলি, অপশান গ হচ্ছে দামোদর স্বরূপ শেঠ, অপশান গ হচ্ছে কেভি রাও। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কে দেবে? সঠিক উত্তর অপশান হচ্ছে গ দামোদর স্বরূপ শেঠ। অপশান গ হচ্ছে দামোদর স্বরূপ শেঠ অপশান, অর্থাৎ ম্যাগনা কার্টা বলেছেন কে? দামোদর স্বরূপ শেঠ। 20 নম্বর প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন হচ্ছে যে ভারতের ক্যাবিনেট মিশন পাঠানো হয় কত সালে? ভারতের ক্যাবিনেট মিশন পাঠানো হয় কত সালে? অপশান ক হচ্ছে 1942 সালে, অপশান খ 1946, অপশান গ 1950, অপশান গ 1951। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান খ 1946 সালে। 1946 সালে ভারতের ক্যাবিনেট মিশন পাঠানো হয়। 21 নম্বর প্রশ্ন দেখো, 21 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়েছে? ভারতীয় সংবিধানের জনক বলা হয় কাকে? অবশ্যই তোমরা সহজে এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে। ভারতীয় সংবিধানের জনক বলা হয় কিন্তু আমাদের আম্বেদকরকে। বলতে হবে না, অপশানগুলো অলরেডি তোমরা জানো। এগুলো হবে না, নেহেরু, গান্ধীজি, আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ। অপশান নম্বর গ হচ্ছে সঠিক উত্তর। ভারতীয় সংবিধান জনক হচ্ছে গিয়ে আম্বেদকর। পরের প্রশ্ন দেখো, গণপরিষদ হলে কংগ্রেস আর এবং কংগ্রেস হলো ভারত মুক্তির মন্তব্য করেছিল কি? লাইনটা খুব গুরুত্বপূর্ণ। গণপরিষদ হলো কংগ্রেস এবং কংগ্রেস হলো ভারত মন্তব্যটি করেছিল কে? অপশান ক হচ্ছে পাওলি, অপশান খ কেভি রাও, অপশান গ গজেন্দ্র গাতকর, আর অপশান ঘ হচ্ছে অস্টিন। কোনটা সঠিক উত্তর হবে কে বলবে? 22 নম্বর প্রশ্ন ঘ সঠিক উত্তর হচ্ছে অস্টিন। গণপরিষদ হলো কংগ্রেস এবং কংগ্রেস হলো ভারত মন্তব্যটি করেছিল অস্টিন। পরের প্রশ্ন দেখো, গণপরিষদের অধ্যক্ষ ছিলেন কে? গণপরিষদের অধ্যক্ষ কে ছিলেন? কৃপালনে, আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, জি.ভি. মভলঙ্কর। জি.ভি. মভলঙ্কর। সঠিক অ্যান্সারটা কি হবে? অপশান ঘ হচ্ছে জি.ভি. মভলঙ্কর। গণপরিষদের অধ্যক্ষ ছিলেন কে? জি.ভি. মভলঙ্কর। পরের প্রশ্ন দেখো, 24 নম্বর প্রশ্ন, ভারতের দ্বারা ভারতীয় সংবিধান রচনার দাবি প্রথম মেনে নেয় কে? মেনে নিচ্ছিল ভারতের দ্বারা ভারতীয় সংবিধান রচনার দাবি প্রথম মেনে নেয় কে? অপশান ক হচ্ছে ক্রিপস মিশনস, অপশান ক ক্যাবিনেট মিশনস, অপশান ক আগস্ট ঘোষণা, ঘ হচ্ছে কোপল্যান্ড পরিকল্পনা। কোনটা সঠিক উত্তর হবে? তোমরা দাও 24 প্রশ্নের উত্তর কোনটা হবে? অপশান হচ্ছে খ, সঠিক হচ্ছে ক্যাবিনেট মিশন কিন্তু ভারতের দ্বারা ভারতীয় সংবিধান রচনার দাবি প্রথম তুলেছিলেন ক্যাবিনেট মিশনই তুলেছিল। 25 নম্বর প্রশ্ন দেখো, এরপরে 25 নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে কত কবে?
ঠিক কবে গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে, তারপরে সংবিধান রচিত হয়, আর তারপরেও কিন্তু সংবিধান গৃহীত হয়। অপশান ক হচ্ছে 1949 সালের 24শে জানুয়ারি, না 1949 সালের 14ই আগস্ট, না 1950 সালের 24শে জানুয়ারি, আর 1950 সালের 24শে ফেব্রুয়ারি। কবে? সঠিক উত্তর কিন্তু 1950 সালের 24শে জানুয়ারি। এটি ছিল গণপরিষদের সর্বশেষ অধিবেশন। গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসেছিল 1950 সালের 24শে জানুয়ারি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন 26 নম্বর প্রশ্ন হচ্ছে যে সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাবটি গণপরিষদের উত্থাপন করেন কে? গণপরিষদে উত্থাপন করেন কে? অপশন ক আম্বেদকর, অপশন ক রাজেন্দ্র প্রসাদ, অপশন ক প্যাটেল, অপশন ঘ হচ্ছে নেহেরু। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটা তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করো। আমাদের অপশন ঘ কিন্তু সঠিক উত্তর, নেহেরু। সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাবটি গণপরিষদে উত্থাপন করেছিলেন নেহেরু, জওহরলাল নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন হচ্ছে যে সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাবটি নেহেরু উত্থাপন করেন গণপরিষদে কবে? প্রথম অধিবেশনে, না খ দ্বিতীয় অধিবেশনে, না তৃতীয় অধিবেশনে, না চতুর্থ অধিবেশনে? কোন অধিবেশনে প্রস্তাবটি নেহেরু উত্থাপন করেছিলেন? অপশন নম্বর ক হচ্ছে প্রথম অধিবেশনে। পরের প্রশ্ন 24 নম্বর প্রশ্ন দেখো, ব্রিটিশদের হাত থেকে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর ঘটে গণপরিষদের কোন অধিবেশনে? গণপরিষদের দ্বিতীয় অধিবেশন, না তৃতীয়, না চতুর্থ, না পঞ্চম অধিবেশনে? অপশন ঘ হচ্ছে পঞ্চম অধিবেশনে। ব্রিটিশদের হাত থেকে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর ঘটে গণপরিষদের পঞ্চম অধিবেশনে। পরের প্রশ্ন 29 নম্বর প্রশ্ন দেখো, 29 নম্বর প্রশ্ন আছে গণপরিষদ গঠনের সময় ভারতীয় জনগণের কত শতাংশের ভোটাধিকার ছিল? কত শতাংশের? 14, অপশন খ হচ্ছে 15%, অপশন গ হচ্ছে 20%, অপশন গ হচ্ছে 24%। সঠিক উত্তরটা কোনটা হবে? অপশন ক হবে সঠিক উত্তর, 14%। 30 নম্বর প্রশ্ন দেখো, খসড়া কমিটিকে সংবিধানে একটি খসড়া প্রণীত হয় কবে? 1948 সালের ফেব্রুয়ারি মাসে, 1949 সালের এপ্রিলে, 1948 সালের মে মাসে, আর অপশন গ হচ্ছে 1948 সালের অক্টোবরে। সঠিক উত্তরটা কোনটা হবে? সঠিক ক, অপশন ক হচ্ছে সঠিক উত্তর, 1948 সালের ফেব্রুয়ারি মাসে। 31 নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদের খসড়া কমিটি গঠিত হয় কত সালে? গণপরিষদের খসড়া কমিটি গঠিত হয় অপশন ক 1940 সালে 29 আগস্ট, না 1947 সালে 29 আগস্ট, না 1947 সালে 24শে নভেম্বর, না 1947 সালে 25শে ডিসেম্বর। সঠিক অপশানটি সঠিক উত্তরটি কী হবে? অপশন খ হবে সঠিক উত্তর, 1947 সালে 29 আগস্ট। 1947 সালে 29 আগস্ট গণপরিষদের খসড়া কমিটি গঠিত হয়। পরের প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটিতে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম হলো কে? অপশন ক হচ্ছে এ কে আয়ার, অপশন ক রাজেন্দ্র প্রসাদ, অপশন গ হচ্ছে নেহেরু, না অপশন ঘ হচ্ছে প্যাটেল। কোনটা হবে সঠিক উত্তর? অপশন হবে ক, সঠিক উত্তর এ কে আয়ার। পরের প্রশ্ন 33 নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদের মোট অধিবেশনে অনুষ্ঠিত হয় অপশন ক হচ্ছে 11টি, অপশন খ 13টি, অপশন গ হচ্ছে 14টি, অপশন ঘ হচ্ছে 17টি। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে ক, অপশন ক হচ্ছে সঠিক উত্তর 11টি। 34 নম্বর প্রশ্ন দেখো, 1947 সাল থেকে 1952 সাল পর্যন্ত সময়ের মধ্যে ভারতের কেন্দ্রীয় আইনসভার দায়িত্ব পালন করে কে? এক ক হচ্ছে পার্লামেন্ট, খ গণপরিষদ, গ হচ্ছে খসড়া কমিটি, ঘ হচ্ছে ব্রিটিশ কমন্স সভা। সঠিক উত্তর হবে খ, অপশন খ হচ্ছে গণপরিষদ। পরের প্রশ্ন দেখো, 35 নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদকে হিন্দুদের একটি সংস্থা বলেন। গণপরিষদকে হিন্দুদের একটি সংস্থা বলেন কে বলেছিল? দেখো অপশন ক হচ্ছে অস্টিন, অপশন খ হচ্ছে আইভার জেনিংস, অপশন ক হচ্ছে কে ভি রাও, অপশন খ হচ্ছে CV সাইমন্স। কোনটা সঠিক উত্তর হবে? 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখো ভি সাইমন হলো গণপরিষদের হিন্দুদের একটি সংস্থা। গণপরিষদকে হিন্দুদের একটি সংস্থা বলে প্রথম দাবি করেছিল কে? ভি সাইমন। পরের প্রশ্ন 37 নম্বর প্রশ্ন দেখো, 1947 থেকে 1952 এই সময়ের মধ্যে ভারতের নিয়মতান্ত্রিক শাসক কে ছিলেন? ভারতের নিয়মতান্ত্রিক শাসক ছিল রাষ্ট্রপতি, না গভর্নর জেনারেলস, না ইংল্যান্ডের রাজা বা রানী, না এদের মধ্যে কেউ নন। সঠিক উত্তরটা কী হবে? 34 খ হবে সঠিক উত্তর, যে গভর্নর জেনারেলস। 1947 থেকে 1952 এই সময়ের মধ্যে ভারতের নিয়মতান্ত্রিক শাসক ছিলেন কি? গভর্নর জেনারেলস।
পরের প্রশ্ন 37 নম্বর প্রশ্ন দেখো, ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন কে? ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, না খ মাউন্ট ব্যাটেন, না গ ক্রিপস, না ব্যাটেল? কোনটা হবে সঠিক উত্তর? কোনটা হবে 37 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে কোনটা? অপশন হচ্ছে খ চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট কোশ্চেন দেখো 38 নম্বর প্রশ্ন, ভারতের গণপরিষদ এসেছিলাম শুধু তফসিলিদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে, এই উক্তিটি কে করেছিল? আমি গণপরিষদ এসেছিলাম শুধু তফসিলিদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে, এই উক্তিটি করেছিল কে? গান্ধীজি, না নেহেরু, না কৃষ্ণমাচারী, না আম্বেদকর? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ঘ, অপশন ঘ হচ্ছে আম্বেদকর। আমি গণপরিষদ এসেছিলাম শুধু তফসিলিদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে, কথাটি বলেছিল কে? কথাটি বলেছিল আম্বেদকর। পরের প্রশ্ন 39 নম্বর প্রশ্ন হচ্ছে, নেহেরু প্যাটেল এই দুজনকে ভারতীয় সংবিধানের যাবতীয় ধ্যান ধারণার উৎস বলেছেন, কে বলেছেন? অপশন ক হচ্ছে জেনিংস, অপশন ক অস্টিন্স, না অপশন ক কেভি রাও, না দুর্গাদাস বসু? কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন গ হচ্ছে সঠিক উত্তর, কেভি রাও। কেভি রাও নেহেরু প্যাটেলস এই দুজনকে ভারতীয় সংবিধানের যাবতীয় ধ্যান ধারণার উৎস বলেছেন, কেভি রাও বলেছেন। এবার প্রশ্ন 40 নম্বর প্রশ্ন দেখো, 40 নম্বর প্রশ্ন, আম্বেদকরকে সংবিধানের জনক না বললেও সংবিধানের জননী আখ্যা দিয়েছিলেন, কে দিয়েছিল? জননী আখ্যা দিয়েছিল যে অপশন ক কেভি রাও, না খ অপশন ক AKR, না জেনিংস, না পাইলি? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে কেভি রাও। কেভি রাও সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন 41 নম্বর প্রশ্ন দেখো, 1950 সালে 26শে জানুয়ারি আমরা রাজনৈতিক অধিকার পাবো, কিন্তু সামাজিক ও অর্থনৈতিক জীবনে আমরা সব অসাম্য মন্তব্যটি করেন, এই মন্তব্যটি করেছিল কে? এই মন্তব্যটি করেছিল কে? অপশান ক হচ্ছে অপশান ক গজেন্দ্র গাতকার, না দামোদর স্বরূপ শেঠ, না কেভি রাও, না আম্বেদকর? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান ঘ, আম্বেদকর বলেছিল। প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, দেখো ইন্টারেস্টিং প্রশ্ন, যে 1950 সালে 26শে জানুয়ারি আমরা রাজনৈতিক অধিকার পাবো, কিন্তু সামাজিক ও অর্থনৈতিক জীবনে আমরা পাবো অসাম্য, মন্তব্যটি করেছিল কে? আম্বেদকর। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন 42 নম্বর প্রশ্ন, গণপরিষদের সহসভাপতি কে ছিলেন? গণপরিষদের সহসভাপতি কে ছিলেন? হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, না গজেন্দ্র গাতকার, না আম্বেদকর, না গান্ধীজি? সঠিক উত্তরটা কী হবে? 42 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় হচ্ছে গণপরিষদের সহসভাপতি ছিলেন। পরের প্রশ্ন 43 নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদ ডোমিনিয়ন্স পার্লামেন্ট হিসেবে স্বীকৃতি পায় কখন, কবে? অপশান ক হচ্ছে 1948 সালে 17ই নভেম্বর থেকে, না 1947 সালে 27শে আগস্ট থেকে, না 1945 সালে 24শে নভেম্বর থেকে, না 1935 সালে 23শে নভেম্বর থেকে? সঠিক উত্তর হচ্ছে 1948 সালে 17ই নভেম্বর থেকে। পরের প্রশ্ন দেখো, 44 নম্বর প্রশ্ন, নেহেরুকে পরিষদের প্রধান চালিকা শক্তি বলে উল্লেখ করেন কে? অপশন ক হচ্ছে MV পাইলি, না খ গান্ধীজি, না আম্বেদকর, না ঘ অস্টেন্স? সঠিক উত্তর কিন্তু MV পাইলি। সঠিক উত্তর MV পাইলি। পরের প্রশ্ন 35 নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদের ড্রিফটিং কমিটি বলে পরিহাস করেন কে? অপশন ক হচ্ছে নাজির উদ্দিন আহমেদ, না ভি সাইমন্স, না ঠাকুরদাস ভার্গব, না কালাম আজাদ? কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন ক হচ্ছে নাজির উদ্দিন আহমেদ। 46 নম্বর প্রশ্ন দেখো, 46 নম্বর প্রশ্ন হচ্ছে, গণপরিষদের প্রধান কাজ হবে একটি নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে ভারতকে স্বাধীন করা, ভারতের ক্ষুধার্ত মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়া, উক্তি করেন কে? উক্তি করেছিল কিন্তু আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। আমি অপশানটা বলে দিলাম, অপশানগুলো বলছি না, বলে নিই, আমি সঠিক উত্তরটা বলে দিলাম, জওহরলাল নেহরু। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লাগে? ইন্টারেস্টিং প্রশ্ন, দেখো ভালো করে গুরুত্বপূর্ণ, দেখো ভারতীয় সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লেগেছিল? মোট কতদিন সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনা করতে? মোট কতদিন সময় লেগেছিল? মোট লেগেছিল অপশান ক 2 বছর 11 মাস 17 দিন, না 1 বছর 9 মাস 15 দিন, না 3 বছর 7 মাস 25 দিন, না 5 বছর 1 মাস 29 দিন? অপশান ক সঠিক উত্তর 2 বছর 11 মাস 17 দিন। ভারতীয় সংবিধান রচনার মোট কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 17 দিন। পরের প্রশ্ন হচ্ছে 48 নম্বর প্রশ্ন, যে গণপরিষদের মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়? গণপরিষদে মোট কিন্তু কতগুলো অধিবেশন অনুষ্ঠিত হয় সেটা দেখো, অপশানগুলো অপশান হচ্ছে মোট 11টি, মোট 13টি, মোট 12টি, মোট 9টি? উত্তর হবে মোট 11টি। গণপরিষদে মোট 11টি অধিবেশন হয়েছিল।
49 নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদের অধিবেশনগুলি সাকল্যে কতদিন চলে? অপশান ক হচ্ছে 165 দিন, 162 দিন, 145 দিন, 156 দিন। সঠিক উত্তরটা কোনটি কিন্তু হবে 165 দিন গণপরিষদের অধিবেশনগুলি সাকল্যে হয়েছিল। গণপরিষদের অধিবেশনগুলি সাকল্যে 165 দিন হয়েছিল। আজকে আমাদের শেষ প্রশ্ন দেখো, আজকে আমাদের শেষ প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন কি? গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন অপশন ক শ্রী সচ্চিদানন্দ সিং, খ জওহরলাল নেহেরু, গ হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর, ঘ হচ্ছে জি.ভি. মবলঙ্কর। জি.ভি. মবলঙ্কর কে ছিল? সঠিক উত্তর হবে শ্রী সচ্চিদানন্দ সিং। শ্রী সচ্চিদানন্দ সিং ছিলেন গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি। এইগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 50টি প্রশ্ন। সেই 50টি প্রশ্নের সমাধান তোমরা অবশ্যই করে দিয়েছি। আর এই মোস্ট 50টি প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করবে।